নারী সুরক্ষা চান না। এই মুখ্যমন্ত্রী বলেনি দুর্গাপুরের আইকিউসিটি মেডিকেল কলেজে গ্যাংরেপ হওয়ার পরে উনি বেড়াতে আসছিলেন দার্জিলিং যাওয়ার পথে ওনার তো চার্টার ফ্লাইট আছে, উনি চা নিজের পয়সায় খান, উনি যেখানে থাকেন সেখানে ভাড়া নিজে মেটান, কিন্তু হেলিকপ্টার আর চার্টার প্লেনে চড়েন সরকারি টাকায়। চার্টার ফ্লাইটে চড়ে হাসিমারায় নেমেছিলেন। আসার আগে কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন মেয়েরা রাত্রে বেরোবে না। এটা কোন মুখ্যমন্ত্রীর কথা? পুলিশ মন্ত্রীর ভাষা হতে পারে? মা বোনেরা, কথা দিলাম পাশেই আসাম, হেমন্ত বিশ্ব শর্মা, ওখানে ধর্ষণের ঘটনা হলে ধর্ষকদের সকালে পুলিশ তোলে আর বিকাল বেলা খরচ করে দেয়। বিজেপিকে আনন্দ, আমরা পরিষ্কার করব, কথা দিতে পারি, শিক্ষিত মহিলাদের চাকরি দেব। প্রাণী মিত্রাদের এত অল্প বেতন কেন? মহিলারা করে বলে আমরা দেব, সঠিক বেতন দেব। আইসিডিএস, আশা, 21টা বিজেপি রাজ্যে কত পান, এখানে কত পান হিসাব করুন। এসএইচজি গ্রুপ বিহার যদি লাখপতি দিদি বানাতে পারে, বিহারে ইউপিতে আপনাদেরও আমরা লাখপতি দিদি বানাবো। ধমকানি 500 টাকা থেকে 500 টাকা বাড়িয়েছি ভোট দিবিনি মানে ওর বাপের টাকা। প্রথম চালু হয় মধ্যপ্রদেশে, শিবরাজ সিং চৌহান মুখ্যমন্ত্রী ছিলেন, নাম হলো লাডলি বাহিন, 1500 টাকা করে দিতেন, এখন 3000 দেয়। আসামে সর্বানন্দ সোনোয়াল চালু করেছিলেন, এখনো আরো বাড়িয়ে দিয়েছেন, 2500 টাকা করে দেয়। উড়িষ্যায় মোহন মাঝির সরকার বছরে একবার এককালীন মহিলাদের 50,000 টাকা দিচ্ছে নারী সশক্তিকরণের জন্য। দিল্লিতে রেখা দিয়ে 2500, হরিয়ানায় বিজেপি 2100, মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস 2000 টাকা মাসে এককালীন 12,000 টাকা দেয়। ছত্তিশগড়ের সরকার মা তারি যোজনা, ওখানকার ঠাকুরের নামে। এখানে বিজেপিকে যেদিন আনবেন, আমি এবং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য একসঙ্গে ঘোষণা করেছি, সংকল্প পত্রে থাকবে, যেদিন বিজেপি সরকার তার পরের 1 তারিখে 3000 টাকা প্রত্যেকে পাবে। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, দিব্যাঙ্গ ভাতা, লোকপ্রসার শিল্পী ভাতা, তফসিলি ভাতা এবং জয় জোয়ার যোজনা আদিবাসীদের, এদেরও ভাতার পরিমাণ বৃদ্ধি করা ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। প্রত্যেক বছর কর্মসংস্থান হবে আমাদের। 2 তারিখে রায়দিঘিতে মাননীয় নেতা কেন্দ্রের শক্তিশালী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি কি বলেছে শুনেছেন? এক, বিজেপির মুখ্যমন্ত্রী 45 দিনের মধ্যে বাংলাদেশ সীমান্তে বর্ডার সম্পূর্ণ করবে। নো ঘুষপেটিয়া, অনুপ্রবেশকারী নট অ্যালাউড, শরণার্থীদের আশ্রয় আমরা দেব। তাই তো নরেন্দ্র মোদীজি সিএ এনেছেন। কর্মসূচি 2, এই রাজ্যে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনার্স বকেয়া ডিএ তো পাবেন, 7ম পে কমিশনের অর্থ পাবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।